হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শরীয়তপুরের নড়িয়া পার্ক। তো চলুন দেখা যাক। আমি এখানে এসেছিলাম, আমার বড় বোনের বাসা শরীয়তপুর। তো আমি আর আমার ছোট বোন বেড়াতে গিয়েছিলাম। তো সেখানকার এই পার্কটার ভিডিও নিলাম। টিকিট আগে থেকে আমার বড় বোন কেটে রেখেছিল। তো আমাদের শুধু পার্কে ঢোকার অপেক্ষা। এই যে আমরা পার্কে মানে ঢুকলাম। সামনে মেঘলা ছিল আমার ছোট বোন, আর তারও সামনে ছিল আমার বড় বোন আর বড় বোনের মেয়ে স্নিগ্ধা। তো এই যে আমরা আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি। যারা এই পার্কটা মানে আগে দেখেছেন কিংবা ঘুরেছেন তাদের কাছে তো কোনো কথাই নেই, আর যারা দেখেনি তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। লাইক দিতে একেবারেই ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটি। তো পার্কটা ছিল বিশাল বড় এরিয়া নিয়ে। আমি চেয়েছিলাম পার্কটার 2টা পার্ট করতে, কিন্তু ভিডিও লং হয়ে যায়, যার কারণে আমি পার্কের 3টা পার্ট করেছি। এত বড় এরিয়া ঘুরে দেখানো মানে একটু সময়ের ভিতরে ঘুরে দেখানো একেবারেই সম্ভব না। তাই আমি যতটা পেরেছি মূল যে জায়গার ফুটেজের ভিডিও নিয়েছি। তো চলুন দেখা যাক আমরা কোথায় কোথায় পার্কের ঘুরলাম আর কোথায় কোথায় কি ভিডিও নিলাম, সেগুলো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা ভিডিও করা শুরু করলাম। এটা ছিল ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানাও ছিল, কিছু পোষা প্রাণী ছিল এখানে, যার কারণে মিনি চিড়িয়াখানা দিয়েছে। তো আমরা প্রথমে এই দিকটা দিয়ে যাব। তো এখান দিয়ে আমরা সামনের দিকে যাব, আর আমার কাজ হচ্ছে যেখানে যাব ভিডিও নেওয়ার। তো ভিডিও নিচ্ছিলাম। আমার কাছে 2টা ফোন ছিল, একটা হচ্ছে আমার পেজের জন্য আর একটা হচ্ছে যে এই চ্যানেলের জন্য। ইউটিউব চ্যানেলটা আসলে আমার শখ, এটা দিয়ে যে আমি ইনকাম করি সেটা কিন্তু না। আমার প্রথম চ্যানেল দিয়ে হ্যাঁ আমি অনেক ইনকাম করেছি, বাট এই চ্যানেলটা তারপরে একটা চ্যানেলও মানে সেরকমভাবে দাঁড়া করাতে পারিনি। যাই হোক, এটা আমার ব্যাড লাক। তো আমরা এদিকটা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রথমেই আমরা দেখতে পেলাম হরিণের পাল। এখানে হরিণ পোষা হয়, বেশ বড় বড়ই হরিণ ছিল এখানে। আর হরিণগুলো এই পাশে ছিল না, সবগুলো ওই পাশে ছিল। প্রথমে আমার চোখে একটা হরিণ দেখা গেল, একটা হরিণ পড়লো চোখে। এই যে দেখতে পাচ্ছেন একটা হরিণ, তবে ওই পাশে আরও অনেক হরিণ ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। তারপর এখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম একটা জায়গায় এসেছি, সৌন্দর্য যেখানে যেখানে ভালো লাগছে সেখানে আসলে ছবি তুললাম। ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর এই যে আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যাচ্ছি। অনেক সুন্দর পার্ক আর বিশাল এরিয়া জুড়ে এই পার্কটা, যা মানে একটু সময়ের ভিতরে ঘোরা সম্ভব না, অনেকটা সময় নিয়ে ঘুরতে হয়, বসতে হয়। তো আমরা শুধু ভিডিওই করেছি আর দেখেছি, আর কিছুটা সময় বসেছিলাম, একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি আর দেখছি যে পার্কটা কত সুন্দর। যত ভিতরে যাচ্ছি ততই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছিল। খুব সুন্দর একটি পার্ক। যেহেতু শরীয়তপুর ঢাকা থেকে কাছাকাছি হলেও এটা একটু কিন্তু গ্রাম সাইড, তো তবুও এখানে একটা এত বড় পার্ক করেছে, সেটাই মানে অনেক কিছু। আর হচ্ছে এর যে 4-5টা রাস্তাঘাট, কি বলবো, খুবই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যেহেতু এত সুন্দর একটা পার্ক, চারিদিকে রাস্তাঘাটটা একটু সুন্দর হওয়া দরকার ছিল, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো যেহেতু এই সিজনে আর শীতের সিজনে লোকজন বেশি আসে, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে লোকজন সেরকম একটা নেই এখানে, হয়তো বা ছুটির দিনে আসে।
তো আমরা বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ভিডিও নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। ছবিটাই আমাদের মানে একটা সুন্দর জায়গায় যাব, ছবি তুলব না সেটা তো হতেই পারে না। সুন্দর সুন্দর ছবি তুললাম, যেখানে যেখানে ছবি তোলার মতো জায়গা ছিল সেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম। রোদ ছিল খুব, আর ঠান্ডার ভিতরে মানে আমরা জ্যাকেট পরে গিয়েছিলাম। তারপরে হাঁটাহাঁটি করলাম, দেখলাম যে একেবারে গরম হয়ে গিয়েছে গা, মানে ঘেমে যাচ্ছিলাম, এতটা গরম লাগছিল যেহেতু অনেকটা জায়গা হাঁটাহাঁটি, তারপর আবার ভীষণ রোদ, তো এই জন্য খুবই গরম লাগছিল, মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল একটা। আর এখানে একটা সিংহ ছিল, রোদের মাঝখানে ভিডিও নেওয়া যাচ্ছিল না। যাই হোক, আমার ক্যামেরায় ফ্ল্যাশটা একটু বেশি পড়ে গিয়েছিল, যার কারণে ভিডিওটা এমন হয়েছে। পরবর্তীতে ঠিক করে নিয়েছি। এখানে একটা বড় লেকের মতো আছে, সেখানে নাকি আবার কুমিরও আছে। যাই হোক, আর এই যে ড্রামের উপরে ভাসমান রাস্তা, এটা খুবই সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি নিলাম। এই যে ড্রামের উপরে ভাসমান রাস্তা, আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম। এটা একটু নাড়াচাড়া করছিল, ভালোই লাগছিল। আস্তে আস্তে দোল খেতে খেতে তারপর হচ্ছে রাস্তাটা পার হলাম। এখানেও সুন্দর সুন্দর মানে ছবি তোলার স্পট ছিল, আমরা ছবি তুললাম এখানে। ছোট ছোট ঘরের মতো ছিল, ঘরের ভিতরে আবার বেঞ্চও ছিল। তো সেখানে আমরা হচ্ছে যে ছবিগুলো তুললাম। ভিডিওর মাঝখানে আমরা ছবি তুলে নিয়েছি, ভিডিওর মাঝখানে যতটা পেরেছি এক এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে ছবি তুলেছি। এখানে হাঁসেরা দল বেঁধে মানে পানিতে সাঁতার কাটে, সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পুরো পার্কের ভিডিও আমি হচ্ছে 3টা ভাগে ভাগ করেছি, 3টাই আপনাদের সাথে শেয়ার করব। তবে লোকজনের সমাগম খুবই কম ছিল, যেহেতু ডিসেম্বর মাস, এখানে লোকজন বেশি থাকার কথা, তো সেই তুলনায় এখানে লোকজন খুবই কম ছিল। আর এটা একেবারে হচ্ছে যে মানে রাস্তাঘাট ভালো না, তারপরে গ্রাম সাইডে, এই জন্য হচ্ছে যে এতটা লোকজনের সমাগম নেই। তারপর এখান থেকে ভিতরে ঢুকলাম, 2 সাইডে হচ্ছে গাছ আর গাছ, খুবই সুন্দর লাগছিল পরিবেশটা, সবুজে ঘেরা। আমরা 4জন গিয়েছিলাম, লাস্ট মোমেন্টে আসলে আমার বড় দুলাভাই এসে জয়েন করছিল। তবে প্রথমে আমরা 4জনই ঘোরাঘুরি করলাম। আর এখানে সেরকম ধরনের কোনো খাবার দাবার ছিল না, আমরা চিপস আর হচ্ছে স্প্রিট খেয়েছিলাম। তাও সবার শেষে আসলে আমরা পার্কের অন্য প্রান্তে চলে এসেছি, এখানে কোনো দোকান কোনো কিছুই নেই। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম যেগুলো ঢেকিতে ধান বানা হচ্ছে, তারপর আরও অনেক কিছু। এই ঝর্ণাটা খুবই সুন্দর, সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে। মোবাইলে যতটা না সুন্দর, সামনাসামনি দেখতে তার থেকেও বেশি সুন্দর। আর এখানে হচ্ছে বধূ কলসিতে করে মানে পানি ঢেলে দিচ্ছে, আর সেই ঝর্ণাটাই এখানে চারিদিকে প্রবাহিত হচ্ছে। এই যে কলসির ভিতর থেকে কিন্তু পানি বের হচ্ছে। এখানে একটা মোরগ ছিল,
এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম। তারপর আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাব। সামনের ভিডিও শেয়ার করব, আরও ভিডিও শেয়ার করব অন্য পার্টে যা যা আছে। আমি আগেই বলেছি 3টা পার্টে হচ্ছে যে আমি ভিডিওটা ভাগ করেছি, যেহেতু একটা পার্টে দিলে অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি 3টা পার্ট করেছি। তো আজকের পার্টে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।